আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কাছের দূরের চেনা অচেনা দেশে প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। সবার সর্বাঙ্গীন মঙ্গল এবং কল্যাণ কামনা করে পবিত্র ঈদুল আজহা এবং তৎসংশ্লিষ্ট কুরবানি ইত্যাদি বিষয় নিয়ে অতি সংক্ষেপে দু চারটি কথা। আল্লাহ চাহে তো আগামীকাল ঈদুল আজহা অনুষ্ঠিত হবে এবং আমরা ইনশাআল্লাহ কোরবানি করার জন্য অনেকেই প্রস্তুতি নিয়েছি ইতিমধ্যে। যাদের এখনও প্রস্তুতি সম্পন্ন হয়নি তারাও যেন সুন্দরভাবে প্রস্তুতি নিতে পারেন। যাদের এবছর কোরবানি করার সুযোগ হচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিন আগামী বছরে তাদেরকে কোরবানি করার সুযোগ এবং তৌফিক দান করেন, সেই দোয়া করি। কোরবানির 3 দিনে ফরজ আমলের পরে সর্বোত্তম আমল হলো কোরবানি করা। এই কোরবানির সুযোগ অন্য সময় আসে না, শুধুমাত্র বছরে এই 3টি দিন এর মধ্যে কোরবানি করা যায়। অন্য সময় নফল দান সদকা অনেক কিছুই করা সম্ভব, নফল রোজা রাখা সম্ভব, অনেক কিছুই করা সম্ভব, কিন্তু কোরবানির এই আমল যেহেতু এই 3 দিন নির্দিষ্ট 3 দিনের মধ্যেই করতে হয়, এই জন্য এই 3 দিনের মধ্যে যদি সম্ভব হয় ফরজ ইবাদতের পরে সর্বোত্তম ইবাদত হলো কোরবানি করা। তো এই কোরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই কোরবানির ইতিহাস পৃথিবীর একদম প্রথম মানব হজরতে আদম আলাইহিসসালামের সময় থেকে আছে, চলে আসছে এবং ভবিষ্যতেও থাকবে। এবং পূর্ববর্তী যত আসমানি ঐশী ধর্ম ছিল, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম থেকে শুরু করে সব ধর্মে এ কোরবানির প্রচলন ছিল, বিভিন্ন নামে বিভিন্ন পদ্ধতিতে। এমনকি হিন্দু ধর্মেও কোরবানি আছে, যদিও তারা ভিন্ন নামে ডাকে, তারা বলিদান বা ইত্যাদি বলে। তো এই কোরবানির প্রয়োজনীয়তা, গুরুত্ব, তাৎপর্য, মাহাত্ম্য ইত্যাদি যদি কেউ অস্বীকার করতে চায় তাহলে সে অত্যন্ত গর্হিত কাজ সে করল। কোরবানির মূল তাৎপর্য এ বিষয়ে নিয়ে আলোচনার চাইতে বর্তমান প্রেক্ষাপটে কোরবানি আসলেই এক শ্রেণীর মানুষের মধ্যে কিছু গাত্রদাহ দেখা যায় এবং তার সূত্রপাত হলো আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে। সেখানে প্রকাশ্যে কোরবানি করা নিষিদ্ধ করা হয়েছে, 2-1টি স্টেট ছাড়া তাদের অন্য সব জায়গাতে প্রকাশ্যে কোরবানি করা নিষেধ করা হয়েছে। তারই একটা প্রভাব এবং তাদের চিন্তা চেতনায় প্রভাবিত যারা আমাদের দায়িত্বশীল পর্যায়ে বিভিন্ন জায়গাতে রয়েছেন তাদের মধ্যে দেখা যায়। তারাও নানান সুতায়, নানান বাহানায়, নানানভাবে কোরবানি যাতে নিরুৎসাহিত হয়, কোরবানি যাতে আস্তে আস্তে মানুষের মধ্যে এর তাৎপর্য কমে যায়, সেরকম অবস্থান তাদের মধ্যে দেখা যায়। একটু বিশ্লেষণ করে বললেই সহজে বুঝতে পারবেন। কোরবানি, ঈদুল আজহা ইত্যাদি সহ হজ, এই সব আমলগুলি ইসলামের অন্যতম সৌন্দর্যের একটি বিষয় এবং সাথে সাথে বিরাট দাওয়া। দেখেন, ইসলামী শরীয়তে কিছু আমল আছে যেগুলি অতি গোপনে, পৃথিবীর কেউ জানে না, চুপে চাপে নীরবে হয়। আর কিছু আমল আছে যেগুলি প্রকাশ্যেই, এমনকি সেগুলি দেখিয়ে করার মনে হচ্ছে যেন প্রদর্শনী, এবং আল্লাহর বিধানই এরকম। যেমন তাহাজ্জুদের নামাজ অতি গোপনে, সংগোপনে, খুব রাত্রিতে একাকী নিবৃত্তে পড়তে হয়। আবার ওদিকে জামাতের নামাজ, এটা প্রকাশ্যে এসে সবাই মিলে একতাবদ্ধ হয়ে মসজিদে জামাত করে আদায় করতে হয়। আবার হজের আমল প্রকাশ্য মাঠে অবস্থান করতে হয়, আরাফার ময়দানে প্রকাশ্য খোলা মাঠে অবস্থান করতে হয়। এমনকি আরাফার মাঠে আজকালকার সময়ে মানুষের সুবিধার জন্য যে তাঁবুর ব্যবস্থা করে দেওয়া হয়েছে, এটা মোটেই ভালো কাজ হয়নি। অতি মাজুর যারা, একেবারে অপারগ যারা, তাদের জন্য নিজস্ব উদ্যোগে তারা ছায়ার ব্যবস্থা করবে বা কিছু করবে, সেটা ভিন্ন কথা, কিন্তু সেখানেও অবস্থান খোলা মাঠে এবং তাঁবুর মধ্যে শুয়ে বসে না থেকে বেশি বেশি খোলা মাঠে দাঁড়িয়ে দোয়া করাই সেখানে সর্বোত্তম আমল, অর্থাৎ প্রকাশ্যে। এরপরে অন্যান্য আরও যত আমল আছে তার মধ্যে আরও একটি হলো গুরুত্বপূর্ণ প্রকাশ্য, সেটা হলো ঈদের জামাত।
এটা সর্বোত্তম হলো, ঈদের জামাতে সর্বোত্তম হলো মাঠে আদায় করা। অতি প্রয়োজন এবং ঠেকা ছাড়া এটা মসজিদে মোটেই উত্তম নয়। নানাবিধ কারণে এখন মসজিদে এই জামাতগুলি করা হয়ে থাকে কোনো প্রয়োজন ছাড়াই। যেমন মসজিদের আয় রোজগার, ইমাম সাহেবের নিজের ব্যক্তিগত আয় রোজগার, এমনিভাবে মসজিদ কমিটির গোয়ার তুমি, এমনিভাবে মসজিদ কমিটির স্ট্যাটাস বা ইগো মেনটেন, এগুলি হলো কিছু প্রবলেম, কিছু বিষয়। আর যেগুলি শরীর দৃষ্টিকোণ থেকে যে সমস্ত বিষয় আছে তা হলো অতিবৃষ্টি, চরম গরম, চরম ঠান্ডা, এরকম যদি পরিস্থিতি হয়, অথবা মাঠ, পর্যাপ্ত পরিমাণ মাঠ না থাকা, তাহলে সেক্ষেত্রে মসজিদে করতে কোনো সমস্যা নাই। কিন্তু আজকাল এরকম সমস্যা খুবই কম। মসজিদে জামাত করার জন্য পর্যাপ্ত কারণ এখন খুবই কম পাওয়া যায়। এমন কোনো মহল্লা নাই যেখানে খুঁজলে ছোট বড় মাঠ পাওয়া যাবে না। তারপরেও সেখানে না মসজিদের তরফ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়, না মহল্লাবাসী কোনো উদ্যোগ নেয়, কারণ এ নিয়ে তেমন কোনো চিন্তাভাবনা নাই। এই মাঠে ঈদের নামাজ পড়ার মূল বিষয়টি কি? চতুর্দিক থেকে মানুষ ছুটে আসবে, পরস্পরে দেখা সাক্ষাৎ, সালাম মুসাফা হবে, পুরো মহল্লা, পার্শ্ববর্তী মহল্লা, আশেপাশে সব জায়গা থেকে লোক ছুটে আসবে। প্রকাশ্যে সবাই আল্লাহর সামনে নতশির হবে, আল্লাহর সামনে শুকরিয়া আদায় করবে। এই সৌন্দর্য এবং এই দাওয়ার জন্যই মূলত মাঠের আয়োজন, এবং এর সাথে সংশ্লিষ্ট আরও বিষয় আছে, অনেকগুলি বিষয় আছে। ঠিক এমনিভাবে কুরবানির ঈদ এবং এই ত্যাগের এবং তিতিক্ষার যে শিক্ষা, এটাকে আরও ব্যাপক করে দেওয়ার জন্য এবং পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা, সহানুভূতি বৃদ্ধির জন্য কোরবানির আমলও প্রকাশ্যে হবে, এবং এর মধ্যে শিশুরা, বাচ্চারা আনন্দ উৎসব করবে, এবং পরস্পরকে সহযোগিতামূলক, এবং প্রকাশ্যে কুরবানি হলে যারা গরিব দুঃখী অনাথ আছে, গেট আটকানো থাকবে না, তারাও এসে তাদের ভাগের অংশটুকু তারা মন খুলে তারা চাইতে পারবে, সামনে এসে দাঁড়াতে পারবে। এবং অনেক সময় তাদেরকে দেখলে যিনি কুরবানি করেন তার মনের মধ্যে দয়া এসে যায়। আগে যদি নিয়ত করে থাকেন কিছু দেওয়ার, পরবর্তীতে তাদের উপস্থিতি দেখে দেখা গেল তার চাইতে অনেক বেশি পরিমাণে বাড়িয়ে তিনি দিতে পারেন। এরকম অনেকগুলি বিষয় আছে যার সবগুলি তো এই ছোট্ট আলোচনায় বলা সম্ভব না। কিন্তু দুঃখজনক হলো সত্য, পার্শ্ববর্তী দেশের প্রভাবে প্রভাবিত হয়ে এক শ্রেণীর লোকেরা পারিপার্শ্বিক পরিবেশ এবং ইত্যাদির পরিচ্ছন্নতার দোহাই পেড়ে বা ধোয়া তুলে আমাদের কোরবানির এই সৌন্দর্যমণ্ডিত, এই সার্বজনীন চমৎকার সুন্দর একটি আমলকে ঘরবন্দি বা তালাবন্দি করার অপচেষ্টা চালাচ্ছে। সিটি কর্পোরেশন থেকে শুরু করে আরও দায়িত্বশীল বিভিন্ন জায়গা থেকে স্লোটার হাউস, অর্থাৎ যেখানে গতানুগতিক কসাইরা গরু জবাই করে, সেখানে নিয়ে কোরবানি করার কথা বলি। কেন সেখানে কোরবানি কেন হবে? আমি কি সেখানে গিয়ে গতানুগতিক কসাইদের কাছ থেকে গোশত কিনে আনার মতো যাব? না এর সাথে আমার সামাজিক, সাংস্কৃতিক, কালচারাল অনেক কিছু সংশ্লিষ্ট? অবশ্যই অনেক কিছু সংশ্লিষ্ট আছে। প্রকাশ্যে বাড়ির আঙ্গিনাতে সামনে কোরবানি হবে, ছোট ছোট বাচ্চারা, শিশুরা সেখানে অংশগ্রহণ করবে, কোনো স্লোটার হাউস নয়। হ্যাঁ, আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা আপনি শেখাবেন সিটি কর্পোরেশন আমাদেরকে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিচ্ছন্নতা শিখিয়েছে, আপনারা যাদের কাছে লেখাপড়া করছেন, ওরা পায়খানা পেশাব করেও পানি খরচ করে না, ফুসফুস করে তারা কিছুটা বডি স্প্রে মারে, বাস ওইভাবে নাপাক অবস্থায় সারাদিন ঘুরতে থাকে। আর তাদের কাছে লেখাপড়া শিখে এসে আপনি আমাদেরকে পরিচ্ছন্নতা, পবিত্রতা শেখান? আমার নবী পবিত্রতা শিখিয়েছেন, প্রতিদিন কমপক্ষে 5 বার ওযু করা শিখিয়েছেন। পৃথিবীতে বহু বড় বড় দার্শনিক, গবেষক, অমুসলিম গবেষক, তারা শুধুমাত্র ওযুর সৌন্দর্যে মুগ্ধ হয়ে, তারা এই পরিচ্ছন্নতার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তারা ইসলাম গ্রহণ করেছে। আজকে আপনারা আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা শেখান না? আমার নবী বলেছেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। এমনি আমার নবী বলেছেন নাজদিফু আবনিয়াতাকুম, বাড়ির আশপাশ ইত্যাদি পরিষ্কার রাখো। এগুলি আমাদেরকে শেখানো আছে। আমরা অনেক ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে আমাদের অনেক জায়গাতেই দুর্বলতা আছে। কোরবানির প্রশ্ন খানিকটা দুর্বলতা আছে। এই জন্য কোরবানি স্লোটার হাউসে নিয়ে যেতে হবে, ঘরবন্দি করে সেখানে চুপে চাপে চোরের মতো কোরবানি করে আসতে হবে। প্রকাশ্যে ঘোষণা দিয়ে আল্লাহর জন্য ইবাদত, প্রকাশ্য ময়দানে সব জায়গাতে কি হবে? হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সর্বোচ্চ গুরুত্ব আমরা দেবো, কেন এই পরিবেশে আমাদেরকে বসবাস করতে হবে।
তারপরে নাগরিক জীবনে, শহরী জীবনে সিটি কর্পোরেশন কোন কাজে আছে? সিটি কর্পোরেশন আজকে আমাদেরকে কথায় কথায় হুমকি ধামকি দেয়। তাহলে তাদের কাজটা কি? তাদের কাজ তো রাস্তা পরিষ্কার করা, ঝাড়ু দেওয়া এবং শহর পরিষ্কার রাখা। এজন্য তাদেরকে পে করা হয়, হোল্ডিং ট্যাক্স দেওয়া হয় তাদেরকে, নানান রকম ট্যাক্স ইত্যাদি তারা নেয়, চার্জ তারা নেয়। তাদের কাজটা কি? কোরবানির দিন জোহরের পর থেকে বা বিকাল 3টার পর থেকে তারা ট্রাক নিয়ে নিয়ে বা ভ্যান নিয়ে নিয়ে সারা মহল্লা মহল্লা তারা ঘুরবে এবং পরিষ্কার করবে। মানুষের ইবাদত বন্দেগীর ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা তারা কে? এবং তাদেরকে স্লটার হাউসে পাঠানোর তারা কে? তাহলে তাদের কাজটা কি? হ্যাঁ, তারা বলতে পারে, বারবার বললে নগর পরিষ্কার রাখুন, সহযোগিতা করুন। তাদেরকে তো পাওয়া যায় না খুঁজে। সব জায়গাতে তারা নাম্বার লাগায় দেওয়া উচিত, যে এই নাম্বারে ফোন দিয়ে বললে যে আমাদের এখানে কুরবানির পশুর বর্জ্য ইত্যাদি আছে, নিয়ে যান। 5 মিনিটের মধ্যে তারা এসে নিয়ে যাবে। সেই সিস্টেম তারা করতে পারছে? তাদের দুর্বলতা ঢাকা দেওয়ার জন্য উদরপিণ্ডি বুদরগাড়ে চাপানো, তারা এখন স্লোটার হাউসে পাঠাচ্ছে আমাদেরকে। এইভাবে বিজাতীয় কালচারে প্রভাবিত হয়ে এবং কুরবানির মাহাত্ম্য, কুরবানির সৌন্দর্যকে বিলীন করার জন্য এবং কুরবানিকে গোপনে চুপে চাপের একটা ইবাদত বানায় দেওয়ার জন্য তারা উঠে পড়ে লাগছে। আসলে তো তাদের এই সমস্ত ইবাদত বন্দেগীতে তাদের কিছু যায় আসে না। আমাদেরকে পরিচ্ছন্নতা শেখাইতে আসবেন না। মুসলিমরা পৃথিবীর সবচাইতে বেশি পরিচ্ছন্নতার গুরুত্ব মুসলিমদের কাছে বেশি। মুসলিমরা পায়খানা পেশাব করে ঢিলাকুলুক ব্যবহার করে, এরপর আবার পানি ব্যবহার করে, এরপরে ফরজ গোসল করে, এরপরে প্রতিদিন গোসল করে। গোসল করা মুস্তাহাব। এরপরে জুমার দিনে গোসল করা সুন্নাহ, ঈদের দিনে গোসল করা সুন্নাহ এবং ফরজ গোসল করা ফরজ। এইগুলি সব ইসলামের শিক্ষা। অন্য কোনো আদর্শে এই সমস্ত শিক্ষা আপনারা পাবেন না। আমাদেরকে এই সমস্ত শেখাইতে আসবেন না। মুসলমানদেরকে প্রাণ খুলে, প্রাণ ভরে কোরবানির যথাযথ মহিমায়, যথাযথ আদর্শে কোরবানির এই ঈদ তাদেরকে আদায় করতে দিবেন। আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন। ঘুরে ঘুরে মহল্লায় ঘুরে ঘুরে আপনারা যেখানে যেখানে নোংরা থাকবে, বর্জ্য থাকবে, সেগুলি তুলে নিয়ে যাবেন। এজন্য আপনারা পে করা হয় আপনাদেরকে, এজন্য আপনারা পয়সা পান, আপনারা চাকরি করেন, জনগণ আপনাদেরকে পয়সা দেয়। ওই বিজাতীয় কালচারে প্রভাবিত হয়ে, পার্শ্ববর্তী দেশের শিক্ষায় প্রভাবিত হয়ে আমাদেরকে আপনারা আমাদের এই সুন্দর একটি ইবাদতকে আপনারা ঘরবন্দি করার মোটেই চেষ্টা করবেন না। ইসলামের সৌন্দর্য তার জায়গাতে রাখতে দিবেন। এগুলি আমাদের ইসলামিক কালচার। কোরবানির পশু একটু আগে ভাগে কিনতে আমরা বলি, কেন বলি? একটু আগে ভাগে বাচ্চারা আনন্দ করবে, বাচ্চারা খাওয়াবে, তার সাথে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুহিব্বুন, হুব, মোহাব্বত তৈরি হয়ে যাবে পশুটার সাথে, একরকম অ্যাটাচমেন্ট যাকে বলে, তাকে খাওয়া দাওয়া করা, তার একটু সেবা যত্নের মাধ্যমে এই মানে তার সাথে একটা ভালোবাসার একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে, মোহাব্বতের সম্পর্ক তৈরি হয়ে যাবে। তখন সে মোহাব্বতের প্রাণীটা কবুল করলে আল্লাহ রাব্বুল আলামিন তখন সেটা বেশি পছন্দ করেন। তুহিব্বুন বলা হয়েছে, হুব, মোহাব্বত তৈরি হবে। আপনারা তো কোরবানির হাটকেও আপনাদের বাণিজ্যের আখড়া বানাইছেন। একটা গরুর মধ্যে 5% আর আপনার হাসিল নেন কেন? জনগণের যেগুলি সামষ্টিক ইবাদত আছে সেইগুলির ব্যবস্থাপনা করা, মসজিদ করে দেওয়া, মন্দির করে দেওয়া, কোরবানির হাটের ব্যবস্থাপনা করা, এটা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র পয়সা নেবে কেন সেখানে? কেন পয়সা নেবে সেখানে? তারপরেও যদি ব্যবস্থাপনার জন্য কিছু টাকা নিতেই, আমাদের মতো গরিব রাষ্ট্রের যদি কিছু পয়সা নিতেই হয়, তাহলে সেখানে কি মাত্রা থাকবে? একটা বড় পশু কিনতে গেলে 10, 20, 25, 30, 40 হাজার টাকা হাসিল নেন আপনারা। বাণিজ্য বানাইছেন, দলীয় নেতাকর্মীকে সেগুলিকে ইজারা দেন। লজ্জা লাগে না? কৃষক কষ্ট করে গরু পালন করে নিয়ে আসে, মানুষ তার কষ্টার্জিত পয়সা দিয়ে সে গরু পশু কেনে, আর আপনারা সেইখানেও খাবি খান, সেইখানে আপনারা ট্যাক্স খাইতে যান, সেইখানেও আপনারা চাঁদাবাজি করেন। কেন? ওই ব্যবস্থাপনার জন্য একটা হাটের জায়গাটাও তো আপনাদের না বেশিরভাগ জায়গায়। হাটের জায়গাগুলি বেশিরভাগ জায়গায় জনগণের জায়গা। সেই জায়গাতে আর গরুর গোবর, পেশাব ইত্যাদি থাকলে কি হয়? 5 দিনের মধ্যে সেখানে শুকায় সুন্দর হয়ে যায়, আরও উর্বরা শক্তি বৃদ্ধি পায়। সেইখানে বাঁশ, খুঁটি ইত্যাদির কিছু ব্যবস্থাপনার জন্য যদি কিছু টাকা নিতেই হয়, তাহলে সর্বোচ্চ একটা গরুতে 100-200 টাকা নিলেই তো চলে। 5%-এর হাসিল লাগাইছেন কেন? কোটি কোটি টাকা ইজারা দিয়ে ব্যবসার খাত বানাইছেন। মানুষের ইবাদতকে আপনারা ব্যবসার খাত বানাইছেন। আর বলেন হুজুররা ধর্ম নিয়ে ব্যবসা করে। পৃথিবীতে সবচাইতে কম পয়সায়, সবচাইতে কম পারিশ্রমিকে আলেমরা সার্ভিস দেয়। সবচাইতে কম পয়সায় আলেমরা সার্ভিস দেয়। সারা বাংলাদেশে সব মসজিদগুলি খোঁজ নিয়ে দেখেন, একটা তৃতীয়, চতুর্থ শ্রেণীর কর্মচারী যে বেতন পায়, সেই পরিমাণ পারিশ্রমিক তাকে দেওয়া হয় না। লজ্জা লাগে না? সেই পরিমাণ পারিশ্রমিকও তাকে দেওয়া হয় না। সারা পৃথিবীতে
দোকানপাট, সাধারণ দোকানের কর্মচারীদের পর্যন্ত, সরকারি বেসরকারি কর্মচারীদের পর্যন্ত, এমনিভাবে গার্মেন্টস ফ্যাক্টরির কর্মচারীদের জন্য পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে একটা স্কেল ঘোষণা করা আছে। কোনো মসজিদ মাদ্রাসার জন্য কোনো স্কেল আছে? সুদখোর, ঘুষখোর, জিনাকার, ব্যভিচারী, অত্যাচারী, জুলুমবাজ, দুর্নীতিবাজ, এই টাইপের লোকগুলি সেখানে আলেমদের উপর ছড়ি ঘোরায়। তারা বসে নির্ধারণ করে তাদের বাসার একটা ড্রাইভারের যে বেতন থাকে, তাদের বাসার চাকর মেথরের যে বেতন থাকে, একজন আলেমের সেই পর্যায়ে পর্যন্ত বেতন দেওয়া হয় না। কিন্তু আলেমরা তারপরও দিনই খেদমত মনে করে ওগুলি দুনিয়ার সব লাথি উষ্ঠা দিয়ে পায়ে ফেলে চিন্তা করে না দিনই ইবাদত এবং দিনই খেদমত এটা জারি রাখতে হবে। এরা কি পয়সা দিবে না দিবে, চাইতে বড় কথা হলো মানুষকে ইবাদতমুখী, মসজিদমুখী, আল্লাহমুখী করে রাখতে হবে। এই জন্য তারা জান প্রাণ দিয়ে তারা খাটে। একটা অটো চালাইলেও 20-30 হাজার টাকা ইনকাম করতে পারে, সেখানে একটা মসজিদের ইমামের বেতন 5,000, 10,000, 15,000 ইত্যাদি দেন। সবচাইতে কম পারিশ্রমিকা তাদেরকে এসে বলেন যে আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি। কুরবানির হাট নিয়ে ব্যবসা কারা করে? কারা করে ব্যবসা? লজ্জা লাগা উচিত আপনাদের। হাসিল নির্ধারণ করছেন 5% শতকরা, কোনো জায়গাতে শোনা যাচ্ছে তার চাইতে বেশিও নেওয়া হয়। কেন এগুলি কেন? খোলা মাঠের মধ্যে একটা হাট হবে, সেখানে কিছু বাঁশখুঁটি পুঁতে দেওয়া ছাড়া, একটু সামান্য পানির ব্যবস্থা করা ছাড়া আর কি করতে হয়? বাংলাদেশে পানি কি আসমান থেকে আনা লাগে? যে কোনো জায়গাতে 2টা পাইপ পুঁতে দিলে যেখানে পানি ওঠে, এটা আলোবাতির ব্যবস্থা করে দিলেই তো। এর জন্য তো 100-200 টাকা একটা গরু প্রতি, প্রত্যেকটা একটা পশুর প্রতি 100-200 টাকা নিলেই যথেষ্ট। সেইখানে আপনারা হাসিল নির্ধারণ করছেন। এগুলি মূলত কি? এগুলি হলো মানুষকে ইবাদত থেকে বিমুখ করে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, আর কোনো কিছু না। বিমুখ করে দেওয়ার একটা পরিকল্পিত ষড়যন্ত্র চলতেছে। কোরবানি যার যার নিজস্ব আঙ্গিনায় সুন্দরভাবে, হ্যাঁ, আমরা সর্বোচ্চ সতর্কতা, দুর্গন্ধ না ছড়ায়, পলি ব্যাগের মধ্যে সুন্দর করে তার বর্জ্যগুলি, তার যে গোবর ইত্যাদি, অন্যান্য যে রক্ত ইত্যাদি, বিশেষত রক্ত, এটা দুর্গন্ধ তৈরি করে। গোবর এত বেশি ক্ষতিকর না, এটা মাটির সাথে মিলায় গিয়ে সুন্দরভাবে পচে গিয়ে সার হয়। রক্তটা তাৎক্ষণিক মিলায় না, পচে গন্ধ হয় অনেক ক্ষেত্রে। তারপরেও যে সমস্ত বর্জ্য আছে, চামড়া, শিং, খুর ইত্যাদি থেকে যেগুলি ব্যবহার উপযোগী নয়, সেগুলিকে সুন্দরভাবে একটা পলি ব্যাগে রেখে যার যার বাড়ির সামনের বা আশেপাশের ডাস্টবিনে রেখে দেবে। সিটি কর্পোরেশন এসে নিয়ে যাবে, অথবা কোরবানির দিন তো এই সার্ভিস দেওয়া উচিত 3 দিন, যে সিটি কর্পোরেশন প্রত্যেকের বাড়ির সামনে গিয়ে বাসি দিবে যে বর্জ্য থাকলে দেন, আমরা নিয়ে যাচ্ছি। তাদের কাজটা কি? হ্যাঁ, তাদের কাজ কি? ধমক দেওয়া, কথায় কথায় জরিমানা করা, এগুলি তাদের কাজ। আপনাকে এই জন্য মেয়র বানানো হয়, এই জন্য আপনাকে সিটি কর্পোরেশনের কি বলে কাউন্সিলর বানানো হয়? লজ্জা লাগা উচিত আপনাদের, লজ্জা থাকা উচিত। নিজেদের দা এড়াইতে উদরপিণ্ডি বুধর গাড়ে চাপান, আর আমাদেরকে শেখাইতে আছেন স্লোটার হাউসে কুরবানি করার জন্য। না, স্লোটার হাউসে কুরবানির কোনো তাৎপর্য থাকে না। ওটা তো কসাইরা করবে, সারা বছর যে নিয়মিত চলবে কসাইরা করবে। আমি কি কসাইয়ের কাছ থেকে গরুর গোশত কিনে আনতে যাচ্ছি? না, কুরবানি হবে, গরিব দুঃখী সবাই, শিশু বাচ্চারা সেখানে উপস্থিত থাকবে, গোল করে দাঁড়াবে, হাসি খুশি আনন্দ, কুরবানির কাটাকাটি শেষ হবে, সেখানে উপস্থিত যারা থাকবে তাদেরকে সেখান থেকে কিছু বন্টন করে দেওয়া হবে, সেখান থেকে আত্মীয় স্বজনের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। এই হলো কুরবানি। এর সাথে অনেক কিছু সংশ্লিষ্ট, ইসলামিক কালচার, এটা সুন্নাহ সাহাবায়ে কেরাম। এমনকি কোরবানির পশু নিজের হাতে জবাই করা এটা সুন্নাহ, নিজের হাতে কাটাকাটি করা সুন্নাহ। আলহামদুলিল্লাহ আমরা তো তাই করি, নিজের হাতে জবাই করি, নিজে ছিলি, নিজে কাটাকাটি করি, সারাদিন লেগে বসে করবো, অসুবিধা কি? এক পাশে গোশত রান্না হইতে থাকে, খেতে থাকি, কাটাকাটি করতে থাকি, এইটাই তো আনন্দ। তাহলে তার কুরবানির দরকার ছিল না। যদি ওই স্লোটার হাউস থেকে যায় যদি ব্যাগ ভরে গোশত নিয়ে আসতে, তাহলে বাজারে গিয়ে ব্যাগ ভরে গোশত কিনে নিয়ে আসতেই চলে। তার মধ্যে কি কুরবানির কোনো তাৎপর্য আছে? সবাই চেষ্টা করবেন, তারা কি বলে না বলে কিছু যায় আসে না। আমাদের ইবাদত আমাদেরকে সুন্দরভাবে করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে পছন্দ করেন, আমি কতটুকু সেখানে ফেদাইয়াত, আমার লিলাহিয়াত আছে, আমার খুলুসিয়াত আছে, সেটা দেখাইতে হবে। সাথে সাথে যে সমস্ত ইবাদত বন্দি এগুলি প্রদর্শনীর জায়গা আছে, অর্থাৎ এই প্রদর্শনীটা মূলত দাওয়াহ। এখানে প্রদর্শনীতে কোনো ক্ষতি নাই, ইখলাসের কোনো ক্ষতি নাই, কোনো ক্ষতি নাই। কোরবানি আল্লাহর জন্য হবে, কিন্তু আল্লাহই বলছেন এই কোরবানি, এর মধ্যে অনেক বিষয় আছে, অনেক সংশ্লিষ্টতা আছে, অনেকের হক আছে, সেগুলি সব যথাযথভাবে পালন করতে হবে। সুতরাং আমাদের এই কালচার থেকে যেন কেউ আমাদেরকে বিমুখ না করতে পারে, আমাদেরকে ভিনদেশীয় কালচার, ভিন্ন সংস্কৃতি যেন আমাদেরকে শেখাইতে না পারে, এটা কোনো অবস্থাতেই আমরা বরদাস্ত করব না। এবং আস্তে 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 চেষ্টা করা হইতেছে যেন এরকম আমাদেরকে ঘরবন্দি করা যায়। হ্যাঁ, আবারও বলি যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব যতটা শরীয়তে ইসলামীতে দেওয়া হয়েছে, পৃথিবীর অন্য কোনো ধর্মনিচয়ে এইরকম গুরুত্ব দেওয়া হয়নি। এরপরে ঈদের দিনের
কুরবানির ঈদের নামাজ, ঈদুল আজহার নামাজ, এটা সকাল সকাল পড়তে হয়। অনেক জায়গাতে 8টা 9টা 10টা 11টা বানাইছে, 5টা জামাত 6টা জামাত 10টা জামাত এরকম করা হয় না। যতটা সকাল সকাল করা যায় ততই উত্তম। এবং কুরবানির পশু দিয়েই যদি সকালবেলা প্রথম নাস্তা করা যায়, এটা আরও বেশি উত্তম যদি সম্ভব হয়। ঠিক এমনিভাবে মাঠের জামাতের প্রতি গুরুত্ব দেওয়া, যাওয়ার সময় তাকবীর পড়তে পড়তে যাওয়া। আর এই যে আজকে ফজর থেকে শুরু হয়ে গেছে তাকবীর তাশরিক প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে একদম 13 তারিখ আসর পর্যন্ত, 13ই জিলহজ আসর পর্যন্ত, 9 জিলহজ ফজর থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য তাকবীর তাশরিক পাঠ করতে হয়, ওয়াজিব। পুরুষরা উচ্চস্বরে, নারীরা অনুচ্চস্বরে এটা পাঠ করবে একবার। যদি কেউ বেশি পড়তে পারে, নিষেধ নেই, কিন্তু বেশি পড়া জরুরি এটা মনে করা যাবে না, একবার পাঠ করলেই হবে। এই বিষয়টাও বিশেষভাবে খেয়াল রাখা। ভালো জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন, অথবা পারলে যদি সামর্থ্য থাকে নতুন জামা কাপড় পরে যাওয়া, এবং যত দ্রুত জামাত থেকে ফিরে এসে যত দ্রুত সম্ভব কোরবানি করা যদি সম্ভব হয়। দ্বিতীয় দিনেও করা যায়, তৃতীয় দিনেও করা যায়, সে সময়ও করতে পারেন, কিন্তু করলে সকালবেলার নাস্তাটা যদি কোরবানির পশুর গোশত দিয়ে করা যায় এটা বেশি উত্তম। এমনিভাবে এ কোরবানি শুধু নিজে খাওয়ার জন্য নয়, খেলে তো খেতেই পারেন, কিন্তু আসলে কোরবানি তো শুধু নিজে খাওয়ার জন্য নয়। এর মধ্যে যে ইসলামের সৌন্দর্য আছে, গরিব দুঃখী নির্বিশেষে সবাই এটাকে কেন্দ্র করে সারা বছর তো তারা 1000 টাকা, 800 900 1000 টাকা করে গরুর গোশতর কেজি বা ছাগলের গোশতর কেজি আরও বেশি তারা খেতে পারে না। এইটাকে কেন্দ্র করে তারা যেন সবার ঘরে ঘরে যেন কিছু পৌঁছে যায়, এই বিষয়টিও খেয়াল রাখা চাই। হ্যাঁ, এটার জন্য সত্যি আমাদের সহমর্মিতা সমাজ বিনির্মাণে ভূমিকা রাখে। হ্যাঁ, সত্যিই যেন সহমর্মিতা সমাজ বিনির্মাণে ভূমিকা রাখে, সেই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। আর এই কোরবানির পশুর বাজার বাণিজ্যিকীকরণ করে, হাসিল আরোপ করে, এটাকে দলীয় বিবেচনা, এটাকে ইজারা দিয়ে, এমনিভাবে এটাকে কর্পোরেট কুমিরদের হাতে সুপর্দ করে এই যে একটা গরু বিক্রি হয়েছে 1 কোটি না 1.5 কোটি টাকার, এগুলি ফাজলামো ছাড়া আর কোনো কিছু না। এগুলি মূলত আস্তে আস্তে বাজারকে অস্থিতিশীল করে সাধারণ মানুষকে কুরবানি বিমুখ করার সুদূর প্রসারী ষড়যন্ত্র, যেটা আমরা এখন বুঝতে পারতেছি না, কিন্তু বাস্তবতা তাই। কোরবানির বাজার সম্পূর্ণ কৃষকের হাতে ছাড়তে হবে, তাহলেই মানুষ নিরাপদ, কৃষক উপকৃত হবে, সাধারণ মানুষও স্বাভাবিক প্রক্রিয়াতে কোরবানি করতে পারবে। হ্যাঁ, কোরবানির বাজার উপলক্ষে হঠাৎ করে যেহেতু একটা আয়োজন, তুলনামূলক অন্য সময়ের চাইতে 2% 5% বেশি দাম হতেই পারে। এর দ্বারা কৃষক সারা বছর কষ্ট করে একটা গরু, একটা পশু লালন পালন করে, সেও একটু লাভের অংশটা একটু ভালো পেলে তার বউ বাচ্চা নিয়ে একটু ভালো করে ঈদ করতে পারবে, এই আশাতেই তো তারা করে। না হলে তারা কেন কাজ করবে? প্রান্তিক পর্যায়ের চাষিরা এই আশা নিয়ে করে। সেইখানেও কর্পোরেট জগৎ ঢুকে গিয়ে বাণিজ্যিকীকরণ এমনভাবে করা হচ্ছে যে আস্তে আস্তে সাধারণ মানুষের নিয়ন্ত্রণের বাইরে যাতে কোরবানি চলে যায়, সেই ষড়যন্ত্র চলতেছে। এটাকেও কৃষক পর্যায়ে কৃষকের হাতেই রাখা উচিত, এবং কৃষক আসবে কোনো ফড়িয়া, কোনো মধ্যস্বত্বভোগী, কোনো সিন্ডিকেটের হাতে এটাকে কখনো ন্যস্ত করা যাবে না। কৃষক আসবে, তাকে নিরাপত্তা দিতে হবে, সে তার পছন্দ মতো একটা দামে সুন্দরভাবে সে বিক্রি করে তার টাকা পয়সা সে গুনে নিয়ে চলে যাবে। আবার সাধারণ মানুষও সরাসরি কৃষক থেকে নিয়ে তারা উপকৃত হবে, তারাও আনন্দ চিত্তে খুশি ভরে, আমার গরিব ভাই সে আমার জন্য একটা গরু লালন পালন করে নিয়ে আসছে, সাধারণ বাজারের চাইতে একটু বেশি হলেও আমি তাকে দিয়ে উপকার করলাম, সেও সুন্দরভাবে ইচ্ছা করুক। আমরাও তো গরু কিনে এনে সেখান থেকে 10-20 কেজি, তো 10-20 30-40 50 কেজি, অনেকে তো পুরোটা, অনেকে আরও বেশি দানই তো করে দেন। তাহলে সেক্ষেত্রে গরুর বাজারে কৃষক থেকে যখন নেবে, এটাকে বাণিজ্যিকীকরণ, কর্পোরেট করে ফেলা, এ ধরনের করার সুযোগ মোটেই দেওয়া উচিত না। তাহলে এর দ্বারা কী হবে? সহমর্মিতা সমাজ বিনির্মাণ হবে। এটাই কোরবানির শিক্ষা। সাহাবায়ে কেরাম পরস্পর এভাবেই করতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কোরবানি নিজে করতেন, সাহাবায়ে কেরাম নিজেদের কোরবানি নিজেরা করতেন, কাটাকাটি করতেন, পরস্পর খাওয়া দাওয়া করতেন, গরিবদের ঘরে পৌঁছে দিতেন। আমাদেরকেও সেই আদর্শের উপরে চলতে হবে। তো যে বিষয়টি মূলত ঈদের দিনের আরও যে সমস্ত বিষয় আছে, আত্মীয় স্বজন ইত্যাদি খোঁজখবর নেওয়া, এই বিষয়ে আমরা সচেতন থাকব। বিশেষত স্থানীয় পর্যায়ে কাছে ধারে যে সমস্ত আলেম ওলামারা, কোরআনের ধারক বাহকরা আছেন, তাদের সাথে সুসম্পর্ক রাখা, এটা সাধারণ একজন মানুষের জন্য সবচেয়ে সৌভাগ্যের যে সমস্ত বিষয়গুলি আছে, সেটা হলো যে তার স্থানীয় যে সমস্ত আলেম ওলামা আছেন তাদের সাথে তার ওঠা বসা, তাদের সাথে তার একটা আত্মার সম্পর্ক, তাদের সাথে একটা ভালোবাসার সম্পর্ক। হ্যাঁ, তারা তাকে বললে চেনে, তার কথা বললে চেনে, আবার সেও তাদেরকে চিনে, এরকম একটা সুসম্পর্ক রাখা। দেখেন, আলেম ওলামারা কখনো কোনো কিছুই, কোনো ধর্ম ব্যবসা করে না, ধর্মকে তারা বাণিজ্যের কাজে লাগায় না। কারা ধর্ম
কারা ইলেকশন আসলে মাথায় টুপি লাগায়, মসজিদে গিয়ে লম্বা লম্বা সালাম দেয়, ঘন ঘন সালাম দেয়, হিন্দু মুসলিম নির্বিশেষে সালাম দেয়, কারা ধর্মকে ধর্ম ব্যবসা হিসাবে কাজে লাগায়, বাণিজ্য করে, কুরবানি আসলে কারা হাসিল খাওয়ার জন্য হাট বসায়, এগুলি জাতি জানে। কোনো আলেমকে এই সমস্ত কাজের মধ্যে পাবেন না। আলেম ধর্মচর্চা সারা বছর ধর্মচর্চা করে, সারা বছর আলেম টুপি মাথায় দেয়, সারা বছর আলেম পাঞ্জাবি পরে, সারা বছর আলেম লুঙ্গি পরে, পাজামা পরে, সারা বছরই আলেম মসজিদে যায়। ওই ইলেকশনের সময় মসজিদে যায় না। আলেম ওলামারা হুজুররা কখনো ধর্ম ব্যবসা করে, হুজুররা ধর্মচর্চা করে। সারা বছর আলেমরা ধর্মচর্চা করে। ইমানদার মুসলমানরা সারা বছর ধর্মচর্চা করে, পাঁচ ওয়াক্তের মুসল্লিরা সারা বছর ধর্মের চর্চা করে। তারা ধর্ম ব্যবসা করে না। ধর্ম ব্যবসা করে আপনাদের মতো কুলাঙ্গাররা, আপনাদের মতো মুনাফিকরা, আপনাদের মতো কপটরা, যারা ইলেকশনের সময় আসলে মাথায় টুপি ঠাইসে একটা পইরে মসজিদে মসজিদে গিয়ে ঠোকর খায়, ইমাম সাহেব দেন আমি একটু সালাম দেই, ইমাম সাহেব দেন আমি একটু কথা বলি। সেই সময় গিয়ে ধর্ম মোটে উপসে পড়ে, অজু গোসল ছাড়া জানাজার নামাজে দাঁড়ায়, এমনকি হিন্দু সেও জানাজার নামাজ পড়তে শুরু করে দেয়। এগুলি ধর্ম ব্যবসা, আমরা জানি কারা করে, আমাদেরকে এগুলি বলে কোনো লাভ নাই। দেখেন, আমাদের ইবাদতে কোনো বিঘ্ন সৃষ্টি করবেন না, আমাদের ইবাদতগুলি সুন্দরভাবে করতে দিবেন, ইসলামিক কালচার যেভাবে আছে সেভাবে পালন করতে দিবেন। আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন। নগর কুরবানির দিনকে ছাড়াও, কুরবানির দিন ছাড়াও ঢাকা শহরে ময়লা আবর্জনার ভাগাড়। এটা এমন না যে কুরবানি করার কারণে নগর অপরিষ্কার হয়। ঢাকা শহর ময়লা আবর্জনা এবং দুর্গন্ধ এবং ড্রেনেজ ব্যবস্থা অচল এবং ধুলো এবং অপরিচ্ছন্ন, বসবাসের অযোগ্য হিসাবে বিশ্বব্যাপী স্বীকৃত একটা শহর এটা। সুতরাং কুরবানির দোহাই দিয়ে যে নোংরা হবে, আবর্জনা হবে, স্লোটার হাউসে যান, এগুলি ফাজলামি কথাবার্তা বাদ দেন, ফাজলামি কথাবার্তা বাদ দেন। এই শহরে, এই নগরে নোংরার কোনো অভাব নাই। আপনাদের বনানীর মতো জায়গাতে যেখানে আমি বসবাস করি, সেইখানে সবচাইতে বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠতর, যেখানে এলিট শ্রেণীর বসবাস, যেখানে সবচাইতে হাই সোসাইটি যেটাকে মনে করা হয়, সেইখানে ময়লার ভাগাড় আমি মাঝে মাঝে ভিডিও করে আমি ছেড়ে থাকি। মাঝে মাঝে ময়লার ভাগাড় আপনারা বানায় রাখেন। আমার বাসার সামনে একটা লেক আছে, এটা মশার প্রজনন ক্ষেত্র। প্রতিদিন কয়েক বিলিয়ন বিলিয়ন মশা এখানে তৈরি হয়। সারা ইসের নোংরা ভাগাড় এখানে এসে, অথচ সুন্দরবনের একটা লেক ছিল, এটাকে কত সুন্দর কত কিছু করা হচ্ছে। বড়ানি চেয়ারম্যান বাড়ি লেক যেটা আছে, যে কেউ এসে দেখে যাবেন, নোংরায় গন্ধের দুর্গন্ধে আশেপাশে টেকা যায় না। আর আপনারা আমাদেরকে কুরবানি আসলে পরিচ্ছন্নতা শেখান না, কুরবানি আসলে পরিচ্ছন্নতা শেখান। ময়লার চোটে ঢাকা শহরে হাঁটা যায় না, ধুলোবালির চোটে হাঁটা যায় না, রাস্তায় বেড়ো খেপড়ো একটা ফুটপাত চলার মতো নাই, একটা ফুটপাত চলার মতো একটা ফুটপাত নাই যেখানে চলতে ভয় লাগে। একাধিকবার পা পিছলে, পা মস্কে উল্টে গিয়ে এরকম চরম বিপদগ্রস্ত হয়েছে আমি নিজেই ব্যক্তিগত। মুসল্লিরা হয় রাস্তার ভিতরে এবড়ো খেবড়ো, কোনো সমতল নাই, কোনো মাপ নাই, কোনো ফুটপাতগুলির কোনো মাপ নাই, কোনোটা 2 ফিট উঁচা তো কোনোটা আধা ফিট উঁচা, তার ভিতরে ইটগুলি এবড়ো খেবড়ো ছোটা মোটা। আর আমাদেরকে আসেন শহরের পরিচ্ছন্নতা শেখাইতে। কুরবানি আসলেই আপনাদের পশুপ্রেম জেগে ওঠে, কুরবানি আসলেই আপনাদের পরিবেশ প্রেম জেগে ওঠে। সারা বছর যে সমস্ত নোংরা হয়, আশেপাশের সমস্ত ড্রেনগুলি আবাসিক হোটেলে ব্যবহৃত কন্ডম দিয়ে যানজট হয়ে যায়, বিশ্বাস হয় না। চেয়ারম্যান বাড়ি আসেন, বনানীর মহাখালী থেকে বনানী কাকলি পর্যন্ত যে সমস্ত আবাসিক হোটেলগুলি আছে, ওই ফুটপাত দিয়ে হাঁটা যায় না। ময়লার ড্রেনের ময়লা যখন উঠায়, আইসা দেখবেন, বলতেও লজ্জা লাগতেছে কিন্তু বলতে হচ্ছে, দেখবেন সেখানে কি ভরা থাকে, কি দিয়ে ড্রেনগুলি জ্যাম হয়। আইসা দেখে যান। আমাদেরকে শেখাইতে আসেন ভদ্রতা, আমাদেরকে পরিচ্ছন্নতা শেখাইতে আসেন। ইসলাম সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন, মুসলিমরা সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন। মুসলিমরা প্রত্যেক দিন কমপক্ষে, যারা চর্চা করে, ইসলাম চর্চা করে, যারা প্রতিদিন কমপক্ষে 5 বার তো শুধু অজুই করেনি। আপনি আমাদেরকে পরিচ্ছন্নতা শেখাইতে আসবেন, আমাদেরকে এগুলি শেখাইতে আসার দরকার নাই। নিজেদের কাজ নিজেরা করেন। কোরবানের দিন আপনাদের জনবল লোকবল বাড়ান, সারা শহরের প্রত্যেকটা অলিতে গলিতে ঘুরবেন। উচ্ছিষ্ট বর্জ্য যেগুলি থাকবে সেগুলি তাৎক্ষণিক আপনারা উঠাই নিয়ে যাবেন। যেখানে পানি মারা দরকার পানি মারবেন, যেখানে ব্লিচিং দেওয়া দরকার সেখানে ব্লিচিং দেবেন। এগুলি আপনাদের দায়িত্ব, এগুলি আপনাদের দায়িত্ব। হাসিল খাচ্ছেন না, সেখানে কোটি কোটি টাকা ইজারা পাচ্ছেন না কেন? ওইগুলি খরচ করবেন এখানে। হোল্ডিং ট্যাক্স নেন না মাসে মাসে, বছরে বছরে, ওগুলি খরচ করবেন এখানে। অসুবিধা কি? বেতন খাচ্ছেন না বড় বড় দাগে? আপনি মেয়র কি ফাউ খাটেন? আপনার কর্মচারীকে ফাউ খাটে? তারা বেতন নেয় না? আপনার কাউন্সিলররা বেতন নেয় না? অন্য সুযোগ সুবিধা নেয় না? তাদের কাজ তারা করুক। ওই 3 দিন তারা আরও বেশি কি করবে, আরও বেশি তারা ডিউটি দিবে, সেই ব্যবস্থা করে দেন। সুতরাং আমাদের কুরবানির যে সৌন্দর্য ঐতিহ্য আছে, এগুলি আমরা যথাযথ পালন করার চেষ্টা করব।
পারস্পরিক সৌহার্দ্য বিনিময় এবং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, এই আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা কোরবানি করব। আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা সমস্ত ইবাদতগুলি আমরা করব। যে ইবাদতের সৌন্দর্য আল্লাহ যেভাবে রাখছেন সেই ইবাদত আমরা সুন্দরভাবে করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন।